আপনার কাছে আছে 18,000 টাকা। এই বাজেটে নতুন একটা ফোন কিনতে গেলে আমরা সাধারণত কি চাই? ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্স, ভালো ক্যামেরা আর অবশ্যই ভালো ব্যাটারি। কিন্তু এবার বাংলাদেশে বাজারে এসেছে এমন একটি ফোন যেখানে একসাথে রয়েছে 6 জিবি র্যাম প্লাস 128 জিবি স্টোরেজ, 50 মেগাপিক্সেল ক্যামেরা, 120 হার্জ ডিসপ্লে, 6000 mAh ব্যাটারি, IP64 প্রোটেকশন, এমনকি এনএফসিও আছে। আজকের ফোনটা হলো হেলিও 47। কিন্তু প্রশ্ন হচ্ছে, 17,999 টাকায় হেলিও 47 কি সত্যি ভালো ডিল? কারণ কাগজে কলমে স্পেসিফিকেশন দেখলে ফোনটি বেস্ট ইন্টারেস্টিং, কিন্তু বাস্তবে পারফরমেন্স কেমন? গেমিং করা যাবে? 50 মেগাপিক্সেল ক্যামেরা ভালো? 6000 mAh ব্যাটারি কতক্ষণ ব্যাকআপ দেবে? আর এই ফোনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? আজকের ভিডিওতে সবকিছু একদম সহজ ভাষায় আলোচনা করবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে পাশে থাকবেন। প্রথমে কথা বলবো ডিজাইন নিয়ে। হেলিও 47 এর ডিজাইন মোটামুটি মডার্ন, সামনে রয়েছে 5 ডিসপ্লে। এই বাজেটে ফোন হিসেবে আমি বলবো ভালো, কারণ এখন এর চাইতেও বেশি বাজেটের ফোনগুলোতে আমরা 5 ডিসপ্লে পাই না। তো এই বাজেটের ফোন দেখতে বেশ ভালো লাগে। ফোনটির ডাইমেনশনে 165.72 মিলিমিটার ইন্টু 76.7 মিলিমিটার ইন্টু 8.5 মিলিমিটার, আর ওজন প্রায় 200 গ্রামের কাছাকাছি। অর্থাৎ ফোনটি খুব হালকা নয়, আবার অতিরিক্ত ভারীও নয়। কালার হিসেবে ফোনটাতে রয়েছে টাইটানিয়াম ফক, অ্যাডমিরাল ব্লু এবং শ্যাডো ব্ল্যাক। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ফোনটিতে রয়েছে IP64 প্রোটেকশন, অর্থাৎ ডাস্ট এবং পানির ছিটাফোঁটা থেকে ফোনটা কিছুটা প্রোটেকশন দিতে পারবে। তবে IP64 মানে কিন্তু ওয়াটারপ্রুফ নয়, তাই পানিতে ডুবিয়ে ফোনের টেস্ট করার চেষ্টাও করবেন না, এটা করা উচিত হবে না। আর প্রোটেকশনের দিক থেকে গরিলা গ্লাস দেওয়া হয়েছে ডিসপ্লেতে, তারপরও আপনি চেক করে নেবেন, যদি না দেওয়া থাকে তাহলে অবশ্যই একটা প্রোটেকশন ইউজ করে ব্যবহার করবেন। সব মিলিয়ে ডিজাইন এবং ডিউরেবিলিটি এর দিক থেকে এই বাজেটে হেলিও 47 মোটামুটি ভালো প্যাকেজিং দেওয়ার চেষ্টা করছে। আমি অতটাও ডিজাইনে ভালো বলবো না, তবে মোটামুটি মডার্ন হিসেবে আমি বলবো ঠিকঠাকই আছে। যদি প্লাস্টিক ফ্রেমের বডি, তো আপনাকে এইটুকু মাথায় রাখতে হবে এবং পিছনের রেয়ারের দিকে আপনার হাতের সাপ করে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে, তাই একটা কেস ব্যবহার করবেন। এবার আসি ডিসপ্লেতে। এখানে রয়েছে 6.67 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে 120 হার্জ রিফ্রেশ রেট। অর্থাৎ আপনি যখন ফেসবুক স্ক্রল করবেন, ইউটিউব ব্রাউজ করবেন, ক্রোম ব্যবহার করবেন অথবা ফোনের মেনুতে ঘুরবেন, তখন 60 হার্জ ডিসপ্লের তুলনায় স্ক্রলিং বেশ স্মুথ মনে হবে। কিন্তু এখানেও একটি বড় কম্প্রোমাইজ আছে, রেজুলেশন 720x1600 এইচডি প্লাস। এখন 6.67 ইঞ্চি ডিসপ্লের কথা চিন্তা করুন, এত বড় একটা স্ক্রিন, এইচডি প্লাস রেজুলেশন থাকার কারণে ফুল এইচডি ডিসপ্লের মতন শার্পনেস আপনারা পাবেন না। বিশেষ করে ছোট টেক্সট বা হাই রেজুলেশন ভিডিও দেখার সময় পার্থক্য বুঝতে পারবেন। আর ব্রাইটনেসটাও মাত্র 500 নিটস, তাই ইনডোরে ব্যবহার ঠিকঠাক হলে প্রচন্ড রোদে আউটডোর ভিজিবিলিটি খুব অসাধারণ হবে, এমন আশা না করাই ভালো। অর্থাৎ ডিসপ্লের ক্ষেত্রে 120 হার্জ প্লাস পয়েন্ট, কিন্তু এইচডি প্লাস রেজুলেশন এবং 500 নিটস মাইনাস পয়েন্ট। এবার আসি পারফরমেন্সে। হেলিও 47 এ রয়েছে মিডিয়াটেক হেলিও G81 চিপসেট। এটি 12 nm প্রসেসর, একটি বাজেট চিপসেট এবং জিপিইউ হিসেবে মালি G52MC2। এই প্রসেসর দিয়ে আপনি সহজেই যা করতে পারবেন। আর আপনারা অবশ্যই জানেন এই প্রসেসর সম্পর্কে, কারণ এই প্রসেসর সম্পর্কে আমরা অনেক অনেক ফোন দেখেছি। তো যাই হোক, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, ক্রোম, টিকটক, হোয়াটসঅ্যাপ এবং সাধারণ মাল্টিটাস্কিং। সাথে রয়েছে 6 জিবি র্যাম। এটা কিন্তু ভালো একটা ব্যাপার, কারণ 18,000 টাকার ফোনে 6 জিবি র্যাম থাকা মানে আমি বলবো মাল্টিটাস্কিং 4 জিবি র্যামের তুলনায় অনেক ভালো এবং আরামদায়ক। স্টোরেজ হিসেবে রয়েছে 128 জিবি এবং মাইক্রো এসডি এর মাধ্যমে আপনি 512 জিবি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন। এই সুবিধাটা আপনাকে দিচ্ছে। তবে হেভি অ্যাপ বা খুব বেশি মাল্টিটাস্কিং করলে এই চিপসেটের সীমাবদ্ধতা অনুভব করতে পারবেন। গেমিং নিয়ে যদি কথাবার্তা বলি, হেলিও G81 মূলত বাজেট গেমিং এর জন্য তৈরি। ফ্রি ফায়ারের মতো গেম ভালোভাবে খেলা সম্ভব এবং আপনি খেলতে পারবেন। পাবজি মোবাইল বা সিওডি মোবাইল খেলতে গেলে গ্রাফিক্স এবং ফ্রেম রেট কিছুটা কমিয়ে খেলাই ভালো হবে। অর্থাৎ ক্যাজুয়াল গেমার হলে সমস্যা নাই, কিন্তু আপনি যদি প্রতি ঘন্টার পর ঘন্টা হেভি গেম করেন, তাহলে এই ফোনকে আপনি গেমিং ফোন হিসেবে ধরে নিতে পারবেন না। আর এখানে একটা বড় বিষয় মনে রাখতে হবে, 120 হার্জ ডিসপ্লে মানেই কিন্তু গেম 120 এফপিএস পাওয়া যাবে না। ডিসপ্লে রিফ্রেশ রেট আর গেমিং এফপিএস কিন্তু এক জিনিস না, এটা কিন্তু অনেকেই ভুল বোঝেন। এবার আসি ক্যামেরায়। পেছনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, যদিও এখানে দেখতে অনেকগুলো ক্যামেরা মনে হয়, কিন্তু মূলত একটাই। এটি একটি সিঙ্গেল রেয়ার ক্যামেরা সেটআপ। দিনের আলোতে ভালো লাইটিং থাকলে 50 মেগাপিক্সেল সেন্সর থেকে যথেষ্ট ভালো ডিটেলস পাওয়া সম্ভব। সাধারণ ফেসবুক পোস্ট, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া এবং ডেইলি ফটোগ্রাফি এর জন্য ক্যামেরা ব্যবহারযোগ্য করার মতো। তবে এখানে আপনি অতটা ভালো এক্সপেকটেশন করতে পারবেন না, মানে আপনি যদি ফ্ল্যাগশিপ লেভেলের 50 মেগাপিক্সেল ধরে বসে থাকেন, তাহলে এখানে হবে না। এখানে রয়েছে এইচডিআর, অটো ফ্ল্যাশ এবং ফেস ডিটেকশন, টাচ ফোকাস এবং ডিজিটাল জুম। তবে একটা কথা পরিষ্কার, এটা কিন্তু ফ্ল্যাগশিপ ক্যামেরা না, কারণ এখানে কোনো আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, টেলিফটো ক্যামেরা নাই। আর লো লাইট ফটোগ্রাফিতে
এর ক্ষেত্রে খুব বেশি প্রত্যাশা করা উচিত হবে না। আলো কমে গেলে নয়েজ এবং ডিটেলস এর ঘাটতি দেখতে পারবেন। তাই ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো ডে লাইট ফটোগ্রাফি মোটামুটি, লো লাইট ক্যামেরা আমি অতটা ভালো বলবো না, ক্যামেরা ভিজিবিলিটি সীমিত। সেলফিতে যদি আসি, সামনে রয়েছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাধারণ সেলফি, ভিডিও কল, ফেস আনলক এসব কাজের জন্য যথেষ্ট। কিন্তু যারা প্রতিদিন সেলফি তোলেন কিংবা ব্লগিং করেন তাদের জন্য ক্যামেরা কোয়ালিটি আরো ভালো হতে হয়, সেটা আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা প্রত্যাশা পূরণ করতে পারবে না। রেয়ার ক্যামেরার মতো ফ্রন্ট ক্যামেরা বাজেট লেভেলের মতোই রাখা হয়েছে, অতটা বেশি আমি ভালো বলবো না। রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ডিং করা যায়, তাই ইউটিউব শর্টস, ফেসবুক রিলস, সাধারণ ভিডিও এসবের জন্য 100 যথেষ্ট। কিন্তু যারা 4K ভিডিও চান তাদের জন্য এখানে হতাশা রয়েছে, কারণ 4K রেকর্ডিং এখানে নেই, আর এই দামে পাওয়ার কথা নয়। এবার আসি ফোনটি অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার্স নেই, 6000 mAh ব্যাটারি। এই ব্যাটারি ক্যাপাসিটি অবশ্যই বড় প্লাস পয়েন্ট। আপনার ব্যবহার যদি হয় ফেসবুক, ইউটিউব, ব্রাউজিং, কলিং, সোশ্যাল মিডিয়া এবং কিছুটা গেমিং, তাহলে ভালো ব্যাকআপ পাওয়ার সম্ভাবনা রয়েছে। হেভি ইউজার হলে আপনি এক চার্জে আপনি একদিন একটা ব্যাকআপ পাবেন, কিন্তু চার্জিং স্পিড এখানে খুব বেশি ইমপ্রেসিভ নয়, কারণ এখানে রয়েছে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। তবে এই বাজেটের ফোনে বাজেটের সাথে 18 ওয়াট মেনে নিতে হচ্ছে। তবে আর 6000 mAh ব্যাটারির জন্য 18 ওয়াট চার্জিং খুব দ্রুত বলা যাবে না। অর্থাৎ ব্যাটারি বড় কিন্তু চার্জিং মাঝারি। আপনি যদি রাতে চার্জ দিয়ে সকালে বের হন সমস্যা কম, কিন্তু দ্রুত 15 থেকে 20 মিনিট দিয়ে যদি অনেকক্ষণ ব্যবহার করতে চাইলে 18 ওয়াট কিছুটা ধীর মনে হতে পারে। এবার আসি কানেক্টিভিটি। এখানে রয়েছে 4G, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.0, জিপিএস, ডুয়েল সিম এবং ভোল্ট। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এনএফসি রয়েছে, মানে 17-18 হাজার টাকায় বাজেট ফোনে এনএফসি থাকা অবশ্যই একটি ভালো ব্যাপার। সাথে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তাই আপনারা যারা ওয়্যার ইয়ারফোন ব্যবহার করেন তাদের জন্য ভালো হয়েছে, আর একটার প্রয়োজন হবে না, আপনার পুরোনো ইয়ারফোনটা ইউজ করতে পারতেছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সাইডেই পাওয়ার বাটনের সাথে, যেটা মোটামুটি দ্রুতই কাজ করে, সাথে ফেস আনলকও আছে। সফটওয়্যারের ক্ষেত্রে রয়েছে অ্যান্ড্রয়েড 16। এখানে হেলিও 47 এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন হবে সেটা দীর্ঘমেয়াদ ব্যবহার করলে ভালো বোঝা যাবে, কারণ একটা ফোন একদিন 2 দিনে বোঝা যায় না, 6 মাস ইউজ করার পর বোঝা যাবে আসলে এটা কতটুকু পারফরমেন্স করতে পারে। তবে অ্যান্ড্রয়েড 16 থাকা আউট অফ দ্য বক্স সফটওয়্যার ভার্সনের দিক থেকে ফোনটি বেশ আপডেট। এবার আসি ফোনের সারাংশে, মানে কোন কোন জায়গায় আমাদেরকে হতাশ করছে, ভালো করছে, যদি একটু এক নজরে দেখি। এখন দ্রুতই দেখে নিই ভালো বিষয়গুলো। 6GB র্যাম, 6000 mAh ব্যাটারি, 120 Hz রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেল ক্যামেরা, IP64 প্রোটেকশন, NFC 3.5 হেডফোন জ্যাক, মাইক্রো এসডি স্লট আছে, আলাদাভাবে মেমোরি ইউজ করতে পারবেন। অ্যান্ড্রয়েড 16 পাচ্ছেন এই। এবার আসি ফোনটির দুর্বলতার দিক, যেমন এইচডি প্লাস ডিসপ্লে, 500 নিটস ব্রাইটনেস, 18 ওয়াট চার্জিং। এটা আমি খারাপ বলবো না, মাঝারি, তবে বলাই যায় যে একটু বাড়াই দিলে ভালো হতো। এই 5G নাই, 4K ভিডিও রেকর্ডিং নাই, আল্ট্রা ওয়াইড ক্যামেরা নাই, হেলিও G81 হেভি গেমিং এ যথেষ্ট না। তারপরও এই বাজেটে এখন কিছু করার নাই। আগে আমরা 14-15 হাজার টাকা এই ফোনগুলো পাই, এই চিপসেট গুলো দেখতাম, এখন 18 হাজার টাকা বা এর চাইতে বেশি দামের ফোনগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আইপিএস এলসিডি অ্যামোলেড নাই, এখানেও আমি একটু হতাশা দেখতে পাচ্ছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, 17,999 টাকায় হেলিও 47 কি কিনা উচিত? আমার মতে আপনি যদি চান বড় ব্যাটারি, 6GB র্যাম, 120 Hz ডিসপ্লে, 50 মেগাপিক্সেল ক্যামেরা, এনএফসি, হেডফোন জ্যাক এবং আপনার গেমিং খুব বেশি না, তাহলে হেলিও 47 আপনি কনসিডার করার মতন একটি বাজেট ফোন। কিন্তু আপনার প্রায়োরিটি হয় যদি হেভি গেমিং, অ্যামোলেড ডিসপ্লে, 5G, দ্রুত চার্জিং, অ্যাডভান্স ক্যামেরা, তাহলে এই ফোন আপনার জন্য সেরা চয়েস নয়। সবচেয়ে বড় কথা, হেলিও 47 এর স্ট্রং দিক হলো ব্যালেন্সড ডেইলি ইউজ প্লাস ব্যাটারি এবং ফিচার্স, আর উইকনেস হলো এইচডি প্লাস ডিসপ্লে, 18 ওয়াট চার্জিং, 4G অনলি কানেক্টিভিটি। তাই কেনার আগে একই দামে অন্য ফোনগুলোর সাথে আপনি একটু কম্পেয়ার করে দেখতে পারেন, মার্কেটে অনেক ফোন আছে, একটু দেখবেন। তো বন্ধুরা, এই ছিল হেলিও 47 এর সম্পূর্ণ রিভিউ। আপনার কাছে ফোনটির কোন ফিচার্স গুলো সবচেয়ে ভালো লাগছে? 6000 mAh ব্যাটারি, নাকি 120 Hz ডিসপ্লে, নাকি 6GB র্যাম? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, রিভিউ সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুকে দেখতেছেন ফলো করে পাশে থাকুন। আর নতুন স্মার্টফোন রিভিউ আপডেট পেতে বেল আইকনটা কিন্তু অন করে রাখবেন। আমি আবারও দেখা করবো নতুন একটি স্মার্টফোন রিভিউ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।